বর্তমানে ভারত পাকিস্তান সম্পর্ক এক নতুন উত্তেজনার মধ্যে পড়েছে। কাশ্মীরের সম্প্রতি ঘটে যাওয়া পহেলগাম হামলার পর পরিস্থিতি চরম উত্তেজনার মধ্যে চলে গেছে। একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপের পাল্টা পদক্ষেপে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, আর পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত ঘোষণা করেছে। কিন্তু সিমলা চুক্তি কি, কেন এই চুক্তি এত গুরুত্বপূর্ণ ছিল, আর আজকের দিনে এর কি প্রভাব হতে পারে, চলুন জেনে নেই কেন এই সিমলা চুক্তি করা হয়েছিল। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, যা বাংলাদেশ মুক্তিযুদ্ধের ফলস্বরূপ সংঘটিত হয়েছিল, দুই দেশের সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে গিয়েছিল। এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়, জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। পাকিস্তান হারায় প্রায় 93,000 সৈন্য, যারা বন্দী হয় ভারতের হাতে। এর ফলে পাকিস্তানের ভেতরে চরম ক্ষোভ জন্ম নেয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং জুলফিকার আলী ভুট্টো দেশের নেতৃত্বে আসেন। বিজয়ের পর ভারত শান্তির বার্তা নিয়ে এগিয়ে আসে। ভুট্টো দেশের অভ্যন্তরীণ চাপ সামলাতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনায় বসতে সম্মত হন। এর ফলশ্রুতিতে 1972 সালের জুলাই মাসে সিমলা শহরে দুদেশের শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। টানা 2-3 দিন ধরে চলে আলোচনা, দর কষাকষি। এই বৈঠক ভবিষ্যতের ভারত পাকিস্তান সম্পর্কের জন্য একটি মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত হয়ে ওঠে। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল একটাই, শত্রুতার অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এতে পাকিস্তান ও ভারত একে অপরের ভূখণ্ডের প্রতি শ্রদ্ধা জানাতে এবং একতরফা কোনো পদক্ষেপ নেবেন না এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে ছিল 1. নিয়ন্ত্রণ রেখার সম্মান। 1971 সালের পরবর্তী সময়ে ভারত এবং পাকিস্তান কাশ্মীর সীমান্তে যে নিয়ন্ত্রণ রেখা স্থাপন করেছিল, সেই রেখাকে সম্মান জানাতে তারা একমত হয়। এটি ছিল শান্তিপূর্ণ সম্পর্কের জন্য এক বড় পদক্ষেপ। 2. বন্দী সেনাদের মুক্তি। পাকিস্তান 93,000 সেনাকে মুক্তি দিতে সম্মত হয়, কিন্তু শর্ত ছিল যারা পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশ যুদ্ধকালীন অপরাধে জড়িত, তাদের বিচার পাকিস্তানেই হবে। 3. তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নিষেধ। ভবিষ্যতে কোনো দ্বিপাক্ষিক সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের দরকার হবে না, এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 4. দুই দেশের মধ্যে জনগণের আনা নেওয়া। দুই দেশের জনগণের একে অপরের সঙ্গে মিলিত হওয়ার জন্য সীমান্ত খুলে দেওয়া হয়, যেন পরিবারগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। এখানে ভারতের পক্ষ থেকে ইন্দিরা গান্ধী যথেষ্ট দৃঢ় ছিলেন, আর পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো ছিলেন বিপদে। তাকে 93,000 সেনার মুক্তি এবং পাকিস্তানকে শান্ত রাখতে হবে। একদিকে পাকিস্তানের জনগণের চাপ, অন্যদিকে আন্তর্জাতিক দৃষ্টি। এই সব কিছু মিলিয়ে ভুট্টো সিমলা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। তবে চুক্তি হলেও কাশ্মীর ইস্যু, যা এই চুক্তির কেন্দ্রবিন্দু ছিল, কোনো চূড়ান্ত সমাধান পায়নি। সিমলা চুক্তি ভারত পাকিস্তান সম্পর্কের নতুন সূচনা করেছিল, যেখানে প্রথমবারের মতো দুই দেশ একে অপরের ভূখণ্ডের প্রতি সম্মান জানাতে রাজি হয়েছিল। এর ফলে কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীকরণ ঠেকানো যায় এবং দুই দেশের সম্পর্কের মধ্যে কিছুটা শান্তি প্রতিষ্ঠিত হয়। তবে পরবর্তী বছরগুলোতে কিছু পরিবর্তন ঘটে। সিমলা চুক্তি সত্ত্বেও কাশ্মীর সীমান্তে উত্তেজনা, সহিংসতা এবং যুদ্ধ চলতে থাকে। চুক্তি অনুযায়ী নিয়ন্ত্রণ রেখার প্রতি সম্মান জানানো হলেও বাস্তবে তা অনেকবার লঙ্ঘন করা হয়। সিমলা চুক্তি 1972 সালে স্বাক্ষরিত হলেও বর্তমান পরিস্থিতিতে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে 2019 সালে ভারতের জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর সিমলা চুক্তির শর্তগুলি অনেকটা কার্যহীন হয়ে পড়েছে। পাকিস্তান বর্তমানে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে, কিন্তু ভারতের বিশ্লেষকরা মনে করেন পাকিস্তান অনেক আগেই চুক্তির শর্তগুলো লঙ্ঘন করেছে। তবে সিমলা চুক্তি এক সময়ের শান্তির সংকেত ছিল, যা ভবিষ্যতেও ভারত পাকিস্তান সম্পর্কের ভিত্তি গড়ে দিয়েছে। 1972 সালে স্বাক্ষরিত সিমলা চুক্তি ছিল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক। যদিও আজকের দিনে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, তবে সিমলা চুক্তির মাধ্যমে যে শান্তিপূর্ণ আলোচনা ও সম্পর্ক স্থাপনের একটি পথ খুলেছিল, তা বহু বছর ধরে ভারত ও পাকিস্তানের সম্পর্কের ভিত্তি করে দিয়েছিল। তবে এই চুক্তি এখন কিভাবে দুই দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করবে, তা সময়ই বলে দেবে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।